হাই স্কুল মানেই শুধু মজার স্মৃতি না, কারো জন্য সেটা রীতিমতো নরক। আজকে এমন 10টি কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি যেখানে স্কুলের ভেতরেই হয় মারামারি, বুলিং আর ভয়ঙ্কর রিভেঞ্জ। আর সবশেষে আছে এমন একটা সিরিজ যেটা আপনি মিস করতে চাইবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে ব্লিক নাইট। 3জন কাছের বন্ধু, কিন্তু ছোট ছোট ভুল বোঝাবুঝি, অপমান আর অবহেলায় একসময় গড়ে তোলে বড় দূরত্ব। বন্ধু কিউং মিন যখন আত্মহত্যা করে তখন তার বাবা খুঁজে বের করতে চায় কেন তার ছেলে এমন করলো। ধীরে ধীরে বেরিয়ে আসে এক জটিল সম্পর্ক যেখানে বন্ধুত্ব, প্রতিশোধ আর অনুশোচনায় গাঁথা বাস্তবতা আপনাকে নাড়িয়ে দেবে। এটা প্রতিশোধ না, বরং ব্যথা ভুলতে না পারার এক তীব্র গল্প। 9 নম্বরে রয়েছে ক্লাস অফ লাইজ। এক ছাত্রী খুন হয় আর মিডিয়া চাপের মুখে পুলিশ ধরে ফেলে আরেকজনকে। কিন্তু একটা আইনজীবী বিশ্বাস করে এই খুনের পেছনে আছে বড় রহস্য। সে ছদ্মবেশে স্কুল শিক্ষক সেজে সেই স্কুলে প্রবেশ করে আর দেখতে পায় এই স্কুলের শুধু নামেই টপ ক্লাস, ভেতরে চলছে ভয়ঙ্কর গ্যাং, বুলিং আর ব্ল্যাকমেইল। ধাপে ধাপে সে পৌঁছে যায় এক ভয়ঙ্কর সত্যের কাছে যেখানে প্রতিটা ছাত্রের মুখেই মুখোশ। 8 নম্বরে রয়েছে এক্সট্রা কারিকুলার। মেধাবী ছাত্র জিসু, দিনের বেলায় সে নম্র ছাত্র, আর রাতে সে চালায় এক অবৈধ সিকিউরিটি অপারেশন যেখানে স্কুলের মেয়েরা জড়িত। সে শুধু টাকার জন্য করেছে, কিন্তু ধরা পড়ে গেলে শুরু হয় ব্ল্যাকমেইল, হুমকি আর খুন জখমের ভয়ঙ্কর জগৎ। এই ড্রামায় একদিকে স্কুল, অন্যদিকে অপরাধ, দুই জীবন যখন একসাথে ধাক্কা খায় তখনই শুরু হয় টিকে থাকার লড়াই আর প্রতিশোধ। 7 নম্বরে রয়েছে হাউ টু বাই আ ফ্রেন্ড। ছাত্র পার্ক চেন হং তার বন্ধুর মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে বুঝতে পারে তা আত্মহত্যা নয়, খুন। কিন্তু সত্য সামনে আনতে গেলে তার দরকার হয় নিরাপত্তা। তাই সে চুক্তি করে স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার হো সোকের সাথে, যেন সে তাকে প্রোটেকশন দেয়। এই চুক্তির ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব আর শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। রিভেঞ্জ এখানে একসাথে ব্যক্তিগত আর ন্যায় বিচারের। 6 নম্বরে রয়েছে সলোমনস পারজুরি। ক্রিসমাসের সকালে স্কুলে মাঠে পাওয়া যায় এক ছাত্রের মৃতদেহ। সবাই ভাবছে এটি আত্মহত্যা, কিন্তু তার বন্ধুরা এটি মানতেই চায় না। যখন প্রমাণ মুছে ফেলা হয়, শিক্ষকরা চুপ থাকে, তখন ছাত্ররাই গড়ে তোলে এক স্কুল কোর্ট। সেই কোর্টে একে একে উঠে আসে বুলিং, ভয় আর এমন কিছু সত্য যা পুরো স্কুলের ভিত নাড়িয়ে দেয়। এটা ছাত্রদের দ্বারা গড়া এক ন্যায় বিচারের জার্নি যেখানে প্রতিশোধ হয় সাহসের রূপ। 5 নম্বরে রয়েছে হোয়াইট ক্রিসমাস। বরফে ঢাকা পাহাড়ের বোর্ডিং এক স্কুলে আটকা পড়ে যায় কিছু ছাত্র, কিন্তু এখানে কেউ আনন্দ করতে আসেনি। সবাই একে অপরকে সন্দেহ করে, ঘৃণা করে। এমন সময় ঘটে যায় এক খুন। শুরু হয় মানসিক খেলা, কে দোষী, কে শিকার আর কে শুধু প্রতিশোধ নিতে চায়। এই ড্রামার কোনো সহজ উত্তরের জায়গা না, বরং মনস্তাত্ত্বিক হিংসা আর ভেতরের দানবকে সামনে আনার গল্প। 4 নম্বরে রয়েছে নাইট হ্যাজ কাম। একটা ট্রিপে গিয়ে হঠাৎ ক্লাসের সবাই জড়িয়ে পড়ে এক মরণ খেলায়, যেখানে তাদের ফোনেই এসে যায় ভোট দাও কে মরবে। এক এক দিন এক একজনকে খুন করতে বাধ্য করা হয়। বন্ধুরা হয়ে যায় ভয়ঙ্কর শত্রু আর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। এই খেলায় কেউ নিরাপদ না, আর সবার মাথায় ঘুরে একটাই প্রশ্ন, কে এই খেলার পেছনে আর কেনই বা এই প্রতিশোধ। 3 নম্বরে রয়েছে অল অফ আস আর ডেড। একটি বুলিড ছাত্র প্রতিশোধ নিতে গিয়ে বানায় এক ভয়ঙ্কর ভাইরাস, যা সে তার নিজের দেহেই পরীক্ষা করে। এরপর তা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। ছাত্ররা হয়ে যায় একে একে জম্বি, আর যারা বেঁচে আছে তারা আটকে পড়ে স্কুল বিল্ডিংয়ের ভেতরে। এখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ বন্ধুও হতে পারে জম্বি। ভয় আর প্রতিশোধের মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর জম্বি সার্ভাইভাল গল্প, যেখানে স্কুলটাই মৃত্যুপুরী। 2 নম্বরে রয়েছে দ্য গ্লোরি। ডং ইউন স্কুলে বুলিদের হাতে এমনভাবে নির্যাতনের শিকার হয় যা সহ্য করা যায় না। একসময় সে স্কুল ছাড়ে, বাঁচার জন্য নয়, প্রতিশোধের জন্য। বছর 10 পর সে ফিরে আসে ঠিকঠাক প্ল্যান নিয়ে, যাতে সে ধ্বংস করে দেয় একে একে সবাইকে। এই প্রতিশোধ হয় ঠান্ডা মাথার, স্নায়ু ঠান্ডা রাখার এক ভয়ঙ্কর খেলা। এটা কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী রিভেঞ্জ ড্রামাগুলোর একটি, যে আগুন একবার জ্বলে উঠলে আর নেভে না। 1 নম্বরে রয়েছে উইক হিরো ক্লাস 1। শিউন নম্র,
ভদ্র, শান্ত আর দেখতে দুর্বল, তাই বুলিরা তাকেই টার্গেট করলো। কিন্তু তারা ভুল করেছে। শিউন বই থেকে শেখা কৌশল আর ঠান্ডা মাথার বুদ্ধি দিয়ে একাই লড়ে যায় পুরো গ্যাংয়ের বিরুদ্ধে। স্কুলে গ্যাং ফাইট, মানসিক অত্যাচার আর বন্ধুত্বের জন্য জীবন দেওয়া, এই সব কিছুই এই সিরিজে আছে। এই ড্রামা দেখলে আপনি বলবেন এটাই হাই স্কুল রিভেঞ্জের আসল রাজা। এই ছিল স্কুল জীবনের ভেতরের অন্ধকার, রাগ আর প্রতিশোধে ভরা 10টি কোরিয়ান ড্রামা। আপনি কোনটা আগে দেখেছেন আর কোনটা দেখার ইচ্ছা হলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।